ক্লাস 10 সায়েন্স চ্যাপ্টার নাম্বার 10 আলোক প্রতিফলন এবং প্রতিসরণ থেকে একটা টপিক হলো গিয়া লেন্সের ক্ষমতা। ছোট্ট একটা টপিক, তো এই টপিক থেকে কোশ্চেন আইলে ज़्यादा से ज़्यादा एमसीक्यू হওয়ার চান্স এন্ড এমসিকিউ एग्जामও আয়। अब দুই তিন ধরনের কোশ্চেন আয়, আমরা এই ভিডিওর মধ্যে পুরোপুরি কোশ্চেন শুধু আমরা bell icon on the YouTube app and never miss ফার্স্ট আমরা বুঝবো লেন্সের ক্ষমতা কিটা। अब লেন্সের ক্ষমতা বুঝতে গিয়ে আমি তোমাদের সামনে দুইটা লেন্স লইছি, দুইটা উত্তল লেন্স। এই দুইটা লেন্স কিটা লেন্স? আমরা উত্তল লেন্স, আর উত্তলের মধ্যে একটা হলো গিয়ে হালকা লেন্স আর একটা হলো গিয়ে মোটা লেন্স। যদি দুইটা লেন্সের মধ্যে একটা মানে দুইটা লেন্সের মধ্যে মুখ্য অক্ষের সমান্তরাল, মুখ্য অক্ষ বলতে আমরা জানি কিটা একটা হলো গিয়ে আমরা আলোক বিন্দু, আর আমরা জানি গত ক্লাসের মধ্যে হইছি আমি লেন্সের বাজ কেন্দ্র কয়টা থাকে? দুইটা থাকে, একটা হলো গিয়ে C1, একটা হলো কিন্তু আমরা গেছে C2। अब লেন্সের বাজ কেন্দ্র এখানে দুইটা থাকে, যারা বুঝার এক্সপ্লেনেশন লাগবে তুমি দেন আমার আগের ভিডিও ভালো করে একবার দেখো, ঠিক আছে? ডেসক্রিপশন চেক করলে পাইবে। আমরা জানি লেন্সের বাজ কেন্দ্র কয়টা? আমরা দুইটা, আগে একটা পিছে একটা। তো আমরা এখন হইল গিয়া আমরা এক্সপ্লেন করছি, আমরা যদি এই উত্তল লেন্সের মধ্যে মুখ্য অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে আপতিত হয়, কার লগে সমান্তরাল? মুখ্য অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দুটার মধ্যে আপতিত হয়, সেম আলোক রশ্মি দুটার মধ্যে আপতিত হয়, তো ওই বকিতা ওইলে আমরা জানি উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। কেন অভিসারী লেন্স বলা হয়? কারণ ইহা আলোক রশ্মিকে সমান্তরাল আলোক রশ্মিকে মুখ্য অক্ষের একটি বিন্দুতে কিটা করবো না মিলাইব। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন, এই দুইটার মধ্যে কোনটার মধ্যে এই দুইটার মধ্যে কোন জায়গা গিয়া আলোক রশ্মিকে মিলবো, কোন জায়গা গিয়া আলোক রশ্মিকে কিটা হইব গিয়া মিলবো? এখন যদি আমি এক্সপ্লেন করি, তো আমরা যেহেতু এই লেন্সর আকার কিটা মোটা, আকার মোটা হওয়ার লাগিয়া এই লেন্সর ক্ষেত্রে আলোক রশ্মির প্রতিসরণের পরিমাণ বেশি হইব, আর প্রতিসরণের পরিমাণ বেশি হওয়ার লাগিয়া এই আলোক রশ্মিটা লেন্সর একদম দারগে একদম পাশে কিটা হইব গিয়া মিলিত হইব, একদম পাশে কিটা হইব গিয়া মিলিত হইয়া এর জায়গার মধ্যে মিলবার। ও জায়গা হইল কি তার মুখ্য ফোকাস। এই জায়গা পিছিয়ে দিয়ে আমরা ধর্ম F2, আগে ধর্ম কিটা আমরা লাগিয়া F1, ঠিক আছে? সেম হলা, কিন্তু ইকানো কেসও কিটা হইব গিয়া ইকানো কেসও তোলা চেঞ্জেস হইব। চেঞ্জেস কিটা হইব? ইকানো আলোক রশ্মি কিটা হইতো না মুখ্য অক্ষর অত জলদি অত দ্বারা মিলতো না, মুখ্য অক্ষ থেকে একটু দূরে কিটা হইব গিয়া মিলিত, মানে অভিসারী দুটা কেসও অভিসারী ওর, এই কেসও অভিসারী ওর, এই কেসও অভিসারী ওর, কিন্তু ইকানোর ক্ষেত্রে অভিসারী ওয়ার মাত্রা কিটা বেশি, কারণ লেন্স কিটা মোটা, আকারে মোটা হওয়ার লাগিয়া প্রতিসরণ বেশি হয়, যার লাগে লেন্স আলোক রশ্মি কিটা হয়। আর মেন মুদ্রা কিটা মনে করো ইনো আলোক রশ্মি গিয়ে কাছে প্রবেশ করছে, আলোক রশ্মির বায়ুতে বেগ 10⁸ মিটার পার সেকেন্ড, ইনো আলোক রশ্মির বায়ুতে বেগ 10⁸ মিটার পার কিটা হইল গিয়ে আমরা মিটার পার সেকেন্ড। দুটা জায়গা আলোক রশ্মি সেম বেগে গিয়ে এন্টার করছে, কিন্তু এই লেন্স যেহেতু মোটা, তাই এই ক্ষেত্রে আলোক রশ্মির বাগ মানে এই কেসে আলোক রশ্মি মানে এই কেসে আলোক রশ্মির বেগ কিটা হইব গিয়া বেশি পরিমাণে কমে, এই কেসও আলোক রশ্মির বেগ বেশি পরিমাণে কিটা কমে, আর বেশি পরিমাণে কমার লাগিয়া বেশি পরিমাণে কিটা হইছে কমছে, কারণ লেন্স মোটা হওয়ার লাগিয়া প্রতিসরণ বেশি হইছে, মানে বেশি পরিমাণে বেগ কমছে, যার লাগিয়া আলোক রশ্মি কিটা হইছে গিয়া নিকটে একটি বিন্দুতে মিলিত হয়েছে। কিন্তু এই জায়গার মধ্যে যেহেতু লেন্স কিটা আমরা হালকা, তাই কিটা হইছে না বেগের পরিমাণ বেশি পরিমাণে কমছে না, তাই কিটা হইছে আলোক রশ্মি গিয়ে একটু দূরে গিয়ে কিটা হইছে মিলছে। তো এই দুইটার মধ্যে ইগুর ক্ষেত্রে আলোক বিন্দু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় কিটা আমরা লাগে ফোকাস দৈর্ঘ্য। যেহেতু এই ক্ষেত্রে কিটা হইছে গিয়া যেহেতু এই কেস মানে এই ক্ষেত্রে আলোক রশ্মি নিকটে মিলছে, যার লাগিয়া ফোকাস দৈর্ঘ্যের পরিমাণ কম, কিন্তু এই কেসে কিটা আমার লাগে যেহেতু আলোক রশ্মি কিটা হইছে গিয়া দূরে মিলিত হইছে, আর দূরে মিলিত হওয়ার লাগিয়া এই কেসের মধ্যে ফোকাস দৈর্ঘ্য কিটা হইব গিয়া বেশি হইব গিয়া। দ্যাট মিন্স বুঝবার হয় যদি লেন্স মোটা হয় তো ফোকাস দৈর্ঘ্য কিটা কম হয়, আর যদি লেন্স হালকা হয় ফোকাস দৈর্ঘ্য কিটা হয় গিয়া বেশি হয়। ফোকাস দৈর্ঘ্যের বুঝানোর কারণে দিয়া F দিয়া ইনো F এর পরিমাণ বেশি, ফোকাস দৈর্ঘ্যের পরিমাণ। ফোকাস দৈর্ঘ্য বলতে আলোক বিন্দু থেকে মুখ্য ফোকাসের দূরত্ব, আলোক বিন্দু থেকে মুখ্য ফোকাসের দূরত্ব। আর যেহেতু লেন্স হালকা, তাই ইনো ফোকাস দৈর্ঘ্য কিটা আমরা বেশি, আর ইনো যেহেতু লেন্স মোটা হওয়ার লাগিয়া ফোকাস দৈর্ঘ্য কিটা হইছে গিয়া আমরা কম হইছে। আই থিঙ্ক তোমাদের বুঝাইতে পারছি এই টপিক। আমরা সেম জিনিস আমরা যদি অবতল লেন্স দিয়ে এক্সপ্লেন করি, অবতল লেন্স এখন তো করলাম উত্তল লেন্স দিয়া যদি বদলা আমরা এখন অবতল লেন্স লই তে ওইব কিটা আমরা এখন দেখি চাই কিটা হয়। ছোট টপিক কিন্তু বোঝা বহুত জরুরি। মনে করো একটা অবতল লেন্স লইলাম মোটা, আর একটা অবতল লেন্স লইলাম হালকা, দুইটা অবতল লেন্স লইলাম, দুইটা একদম একটা মোটা একটা কিটা হালকা, ঠিক আছে? দুইটার মধ্যে মুখ্য অক্ষ আছে, তার মুখ্য অক্ষ আলোক বিন্দু,
পিছনে তার ধরলাম C1 পরে তার কিতা আমরা C2 বাজ কেন্দ্র দুইটা আর এবারে দিও সেম ধরলাম আলোক বিন্দু এবারে তার C1 এবারে কিতা আমরা C2 अब দুইটার মধ্যে কিতা হইলো আলোক রশ্মি গিয়া আলোক রশ্মি মুখ্য অক্ষের কিতা হইলো সমান্তরাল হয় আপতিত হলো মুখ্য অক্ষের সমান্তরাল আলোক আপতিত হলো अब ইকানো কেইসো যেহেতু এই লেন্স কোন প্রকার লেন্স অবতল লেন্স আর অবতল লেন্সের প্রকৃতি হলো অপসারী তাই ইহা আলোক রশ্মি কিতা করে অপসারিত করে মানে সিত্রিয়া যাইব আলোক রশ্মি পড়লে নিয়ম মতে তো যাইতো কিতা আলোক সিধা রেখা যাইতো কিন্তু এই লেন্সের ধর্ম অনুযায়ী ইহা আলোক রশ্মি কিতা করব বেশি পরিমাণে সিত্রিয়া অপসারিত বেশি পরিমাণে হইব ঠিক আছে অপসারী বেশি পরিমাণে হইব ইনো অপসারী বেশি হইব কারণ এই লেন্সের প্রকৃতি হইলো কিতা করা অপসারী করা আর যেহেতু মোটা বেশি সেম যদি আলোক রশ্মি ওই জায়গায় গিয়ে আপতিত হয় ও লেন্সও আপতিত হয় তো এই লেন্সও আপতিত হইলে হইব কিতা যেহেতু এই লেন্সের আকারে কিতা আমরা ছোট আর আকারে ছোট হওয়ার লাগিয়া ইকানো কিতা হইব ইকানো অপসারণের মানে অপসারিত হওয়ার পরিমাণ কিতা হইব গিয়ে কম হইব কেন হইব গিয়া আর এই কেইছো যেহেতু এই লেন্স মোটা তার ফোকাস দৈর্ঘ্য কিতা হইব একদম কিনারে হইব ফোকাস দৈর্ঘ্য একদম কিনারে থাকবো ফোকাস দৈর্ঘ্য বলতে f1 থেকে লইয়া ওর দূরত্ব এখানে ফোকাস দৈর্ঘ্য কিতা আমরা একবারে কম আর এখানে কম বুঝিয়ে কারণ লেন্স কিতা আকারে মোটা কিন্তু ইনো কিতা হইব গিয়া ফোকাস দৈর্ঘ্য একটু দূরে হইব একটু দূরে এখানে কারণ এই জায়গার মাঝে একটু দূরে ফোকাস দৈর্ঘ্য হইব এখানে ফোকাস দৈর্ঘ্য দূরে কারণ লেন্স কিতা আমরা হালকা লেন্স হালকা হওয়ার লাগিয়া কে কম ফোকাস দৈর্ঘ্য কম ফোকাস দৈর্ঘ্য কম ফোকাস দৈর্ঘ্য কিতা আমরা লাগি বেশি দ্যাট মিন্স আমরা এক জিনিস বুঝতে পারলাম অতখান তাকিয়া যে একটি লেন্সের ক্ষমতা বলতে বোঝানো হয় একটি লেন্স আমি এই লেন্স কিন্তু অপসারী করে আর আগের লেন্সে কিতা করছে অভিসারী করে তো একটি লেন্সের দ্বারা আলোক রশ্মি অপসারী বা অভিসারী হওয়ার ক্ষমতাকে বলা হয় লেন্সের ক্ষমতা মানে একটা লেন্সে আলোক রশ্মির কতখান অপসারী করে বা কতখান অভিসারী করে যে মানের দ্বারা প্রকাশ করা হয় সেই মানকে বলা হয় লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা বোঝায় লেন্সের ক্ষমতা বলতে বোঝায় একটি লেন্স দ্বারা আলোক রশ্মি কত পরিমাণে বা কি পরিমাণে অপসারী হচ্ছে বা অভিসারী হচ্ছে আব যেহেতু আমরা দেখলাম যেহেতু লেন্সের ক্ষমতা বলতে পাওয়ার ক্ষমতার ইংলিশে কয় পাওয়ার আর ক্ষমতারে বুঝানো হয় খারে দিয়া আর একটা জিনিস সম্পর্ক তুমি নোটিস করছো পাওয়ারের ক্ষমতা খার লগে ফোকাসের লগে ক্ষমতা ফোকাসের লগে আর কেমনে ক্ষমতা আমরা পাইছি কিতা যদি আমরা পাওয়ার বাড়ে মানে লেন্স মোটা হয় তো কিন্তু কে কমে ফোকাস দৈর্ঘ্য কমে যদি পি কিতা হয় পি বাড়ে কে কমে দুইটা লেন্সের লাগে সমান চাই উত্তোলক চাই অবতলক যদি ফোকাস লেন্স মোটা হয় মানে লেন্সের পাওয়ার বাড়ে কে কমে ফোকাস দৈর্ঘ্য কমে আর উল্টা কেস লাগে যদি লেন্স হালকা হয় মানে কে কমে পাওয়ার কমে তো এই জায়গা কে বাড়ি যায় ফোকাস দৈর্ঘ্য বাড়ি যায় আমরা দেখছি হালকা লেন্সের লাগে ফোকাস দৈর্ঘ্য কিতা বেশি হয় আর মানে বড় লেন্সের লাগে মোটা লেন্সের লাগে ফোকাস দৈর্ঘ্য কম হয় যদি লেন্সের ক্ষমতা বাড়ে মানে পাওয়ার বাড়ে দেখে কমে ফোকাস দৈর্ঘ্য কমে মানে ফোকাস দৈর্ঘ্য নিকটে মিলে হয় নিকটে অভিসারী হয় আর না নিকটে অপসারী হয় মানে অপসারিত হয়ে গিয়া নিকটে জায়গার থেকে আর বলে মনে হয় তো এই দুইটা কেসও পাইলাম গিয়ে চাই অবতল চাই উত্তল দুই কেসও কন্ডিশন হইল গিয়া যদি ফোকাস দৈর্ঘ্য যদি ক্ষমতা বাড়ে ফোকাস দৈর্ঘ্য কমে তো ইনটা কিয়া লেন্সের ক্ষমতারে সংক্ষেপে খাল লগে তুলনা করা যায় লেন্সের ক্ষমতারে হয় ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক কার ব্যস্তানুপাতিক ফোকাস দৈর্ঘ্য যদি একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কিটা করা হয় মানে লেন্সের ক্ষমতারে ফোকাস দৈর্ঘ্যের অনুন্নক হিসাবে প্রকাশ করে কারণ অনুন্নক লেন্সের ক্ষমতাকে ফোকাস দৈর্ঘ্যের অনুন্নক হিসাবে প্রকাশ করা হয় মানে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনুন্নককে বলা হয় কিটা আমরা লাগে লেন্সের ক্ষমতা মানে ফোকাস দৈর্ঘ্য বাড়লে অনুন্নক বলতে একু বাড়লে ব্যস্তানুপাতিক মানে এক বাড়লে এক কমে ফোকাস দৈর্ঘ্য বাড়লে লেন্সের ক্ষমতা কমে যায় আর ফোকাস দৈর্ঘ্য কমে গেলে লেন্সের ক্ষমতা কিটা হয়ে বাড়ে যায় উল্টা করলে ক্ষমতা বাড়লে ফোকাস দৈর্ঘ্য কমে আর ক্ষমতা কমলে ফোকাস দৈর্ঘ্য কোনো সময় কিটা হয় একটা টপিক এক্সাম হইতে পারে যুগ্ম লেন্সের ক্ষমতা ইউজুয়াল এমসিকিউ করতে কি হয় যুগ্ম লেন্সের ক্ষমতা মানে জোড়া লেন্সের ক্ষমতা যখন দুইটা লেন্সের একলগে রাখা হয় তখন কিটা হয় যখন দুইটা লেন্সের একলগে রাখা হয় তো ওই কিটা মনে করো একটা লেন্স আছে P1 তার ক্ষমতা হইল গিয়া +2.0D একটা টপিক সারা পড়ছে লেন্সের ক্ষমতারে লেন্সের যে ক্ষমতা আছে তার একক হইল গিয়া ডায়োপ্টার লেন্সের ক্ষমতার একক হইল গিয়া ডায়োপ্টার আর যদি কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হয় যদি কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য 1 মিটার হয় তখন তার ক্ষমতা হয়ে গিয়া 1 ডায়োপ্টার যদি কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হয় 1 মিটার হয় তবে সেই লেন্সের ক্ষমতা কত হয় 1 ডায়োপ্টার কারণ P = তো 1/f নানি যদি পির মান যদি কোনো লেন্সের
ফোকাস দৈর্ঘ্যের মান 1 মিটার হয় তো 1/1 করলে কত হয়ে গেল 1 দ্যাট মিন্স যদি একক ক্ষমতা লেন্সের হইতে বোঝায় যদি কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য 1 মিটার হয় তবে সেই লেন্সের ক্ষমতাকে 1 ডায়োপ্টার ক্ষমতা হিসাবে প্রকাশ করা হয় মাত গেল এখন যুগ্ম লেন্স একটা লেন্সের ক্ষমতা প্লাস 2.0 ডি আর একটা লেন্সের ক্ষমতা হইলো গিয়ে প্লাস 2.05 ডি আমরা ক্লিয়ারলি দেখতে পারি এই লেন্সের ক্ষমতা বেশি লেন্সের ক্ষমতা কম দুইটারে যদি একলগে লেখা হয় তো যুগ্ম ক্ষমতা হইব গিয়া P1 প্লাস দুই তিনটা লেন্সের একলগে রাখলে যুগ্ম লেন্সের ক্ষমতা সব লেন্সের একলগে প্লাস করে দিবা ইনো লেন্স পয়লাটা হইলো কি P1 দুই নম্বরটা হইলো কি P2 এখানে হলে P1 প্লাস P2 ইলা হইলে প্রথমটার ক্ষমতা 2.0 আর দুই নম্বরটা 0.25 দুইটার এখানে করলে 2 আর 0 মিলে 2 আর 2.5 আর 0 মিলে কি হইলো কি 2.5 আলটিমেটলি দুইটা লেন্সের ক্ষমতা যুগ্ম লেন্সের ক্ষমতা হইলো গিয়া 2.25 ডি এখন আরেকটা কেস ইলা হইতে পারে কইবে স্যার কিরকম প্লাস মাইনাস আইতে পারেনি এর জিনিস দেখো যদি একটা ক্ষমতা মনে করো হইলো -4.0 ডি আর যদি কোনো লেন্সের লগে মাইনাস ক্ষমতার লগে মাইনাস থাকে তো ইয়াদ রাখবা এই লেন্সটা সর্বদা অবতল কারণ একমাত্র অবতল লেন্সের ক্ষমতা ইয়াদ রাখার মাধ্যমে লগে উত্তল লেন্সের যদি তোমাদের কাছে ইম্পর্টেন্ট পয়েন্ট উত্তল লেন্স যদি থাকে কোনো জায়গাতে উত্তল লেন্সের ক্ষেত্রে সর্বদা উত্তল লেন্স হলে ক্ষমতা সর্বদা কিতা হয় প্লাস হয় যদি কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্লাস হয় তার ক্ষমতা প্লাস হয় দ্যাট মিন্স উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য প্লাস হইব আর তার ক্ষমতা প্লাস হবে যদি অবতল লেন্স থাকে তার ক্ষমতাও মাইনাস তার ফোকাস দৈর্ঘ্য মাইনাস তো একটা লেন্স দিল আমরা তার ক্ষমতা -4.0 ডি আর ওগুলো লগে আরেকু লেন্স দিল যার ক্ষমতা হইল গিয়া 2.3 ডি 2.3 ডায়োপ্টার দুইটার এখানে করলে যুগ্ম লেন্স আর আরেকু দিল P3 আরেকটা লেন্স হইল গিয়া +2.5 ডি তো এই তিনটা লেন্সের একলগে লাগাইলে যুগ্ম লেন্সের ক্ষমতা তো যুগ্ম লেন্সের ক্ষমতা বলতে তিনটার প্লাস সব যুগ্ম লেন্স যতটা লেন্স সবরে প্লাস P1 প্লাস P2 প্লাস P3 তো P1 এর মান -4.0 P2 এর মান +2.3 আইবাই দি মান 2.5 সারা যোগ করলে এখানে পাইবাই কিটা পাইবাই -4.0 প্লাস এই দুইটা করলে 538 আর 2 প্লাস 2 করলে 4 নরমাল অ্যালজেব্রা লাগান 4.8 থেকে 4.0 মাইনাস করলে এখানে করলে দুইটা ইন থেকে বিয়োগ করলে 4.8 থেকে 4.0 বিয়োগ করলে এবারে 0.8 আর বড় গুণ সাকিটা প্লাস আর যেহেতু যুগ্ম লেন্সের ক্ষমতা কিটা আইছে প্লাস আইছে দ্যাট মিন্স যুগ্ম লেন্সের ক্ষমতা কিটা হইব গিয়া আমরার উত্তল লেন্স যদিও আমরার ফার্স্ট লেন্স কিটা আসলে অবতল লেন্স আর এখানে করার বাদে ফাইলিসি কিটা ক্ষমতা আমরা প্লাস ওটার লাগি ক্ষমতা কিটা আমরা উত্তল তো যুগ্ম লেন্সের ক্ষমতা এই টপিকের উপরে কোশ্চেন আইতে পারে দুই তিনটা লেন্স এখানেও দেয়া হইতে পারে তোমার তার পাওয়ার বার করে ঠিক আছে আমরা আইলে আমরা অনুশীলনীর দুইটা কোশ্চেন তোমার তার স্ক্রিনও লাগাইলেছে নাম্বার 1 এটা এমসিকিউ কোশ্চেন ইজিলি করতে পারবা কইছে নাম্বার 16 কোশ্চেন কইছে কিটা কোন লেন্সের ক্ষমতা -2.0 ডি একটা লেন্সের ক্ষমতা কইছে -2.0 ডি তুমি বার করতা এর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো আর এটি কি প্রকারের লেন্স তো একদম ইজি কোশ্চেন কইছে তোমারে বার করতায় কইছে লেন্সের ক্ষমতা হতো তুমি বার করতায় ফোকাস দৈর্ঘ্য তো আমরা জানি কিটা P = 1/f ফর্মুলা P আর F এর ফর্মুলা P = 1/f F এর মান কিটা হইব কি 1/p মান বইলে 1 p এর মান কত p এর মান হলো কি -2 পয়েন্ট তো মাইনাস জায়গা থাকলো 2.0 ইনটাকে দশমিক উঠাইলে কিটা পাইমু আমরা দশমিক উঠলে উপরে যাইবো একটা শূন্য 10 আর নিচে রইব কিটা আমরা দশমিক উঠি গেলে 20 ঠিক আছে আর উপরে কিটা আমরা 0 খাটো 2 দিয়ে 1 বাদ করলে কিটা 0.50 মিটার ওই লোকে তার কিটা ক্ষমতা তো লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় লিখবা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত পাইলা তো তুমি কইবা ফোকাস দৈর্ঘ্য কত আমরা 0.50 কিটা আমরা লাগে মিটার এবং কইছে এটি কি প্রকারের লেন্স যেহেতু লেন্সের ক্ষমতা কিটা পাইছো কিটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিটা পাইছো মাইনাস পাইছো অতএব লেন্স কিটা আমরা অবতল বা কিটা আমরা অপসারী কারণ অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় ফাইলা কিলা ক্ষমতার মান দেওয়া আর ক্ষমতা থেকে বার করতে ফোকাস দৈর্ঘ্য তো এফ এর জায়গা পি গেল পি এর জায়গা এফ আই গেল আলটিমেটলি সাইড চেঞ্জ করলে তুমি ভাইবা গিয়ে মান বইলে পি দশমিক উঠি গেলে 20 উপরে গেল দশমিক উঠার লাগে উপরে গেলে 10 0 খাটা 2 1 ভাগ করলে 0.5 মিটার আলটিমেটলি আর মনে রাখবা লেন্সের ক্ষমতা থেকে যখন তুমি ফোকাস দৈর্ঘ্য বার করবা এফ সর্বদা কিটা হইতে লাগবে মিটার হইতে লাগবে পরে তুমি মিটার থেকে সেন্টিমিটারও নিতে পারবা ওগুলো তুমি মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গিয়ে খাম কমপ্লিট ঠিক আছে আমরা নেক্সট কোশ্চেন কিটা আছে আমরা কোশ্চেন সে মুকুল লেখানো একজন চিকিৎসক +1.5 ডি ক্ষমতার লেন্স সিদ্ধান্ত দিয়েছেন একজন চিকিৎসককে কইছেন donc হে কিটা করতো +1.5 ডি কিটা করতো ক্ষমতার লেন্স লাগাইতো ঠিক আছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বার করতাম ফোকাস দৈর্ঘ্য মানে f আমরা জানি ফর্মুলা কিটা ফর্মুলা হইলো কি আমরা p = কিটা 1/f
ইনটাকে বার করতে আমরা এফ রে, তো এফ এর মান কিতা হইব গে 1/p মান আমরা বয় প্লাস পির মান কত 1/1 পয়েন্ট কিটা আছে 5 আছে, দশমিক উঠে গেলে প্লাস থাকবো, দশমিক উঠে গেলে এক গড় উঠিব, উপরে যাইব একটা শূন্য মানে 10 আর নিচে হইব গে 15। ইনটাকে কাটাকাটি করো, 5 দুগুণা 10 3 5 15, 3 দিয়ে 2 ভাগ করো, 3 দিয়ে 2 রে ভাগ করো, 5 বাই কিটা দশমিক দিলে 0 3 6 18 বাকি রইব 2, দশমিক দিলে ফিরে 0 ফিরে 6 6 6 ওলা যাইব, আলটিমেটলি 5 বাই গিয়া 0.67 মিটার। আর যেহেতু লেন্সের ক্ষমতা কিটা হইছে প্লাস, অতএব লেন্স কিটা আমরা উত্তল বা কিটা আমরা অভিসারী, উত্তল বা অভিসারী লেন্স দেওয়ার সিদ্ধান্ত কইছেন, ঠিক আছে। আর যদি কোনো লেন্সের কোনো সময় যদি কোনো ডক্টরে কিটা করে প্লাস লেন্সের ক্ষমতা দেয়, তো এক ধরনের রোগ মাইনাসের ক্ষমতা দিলে আর এক ধরনের রোগ, যেগুলো চ্যাপ্টার নাম্বার 11 আমরা পাইনি। আশা করি তুমি তার লেন্সের ক্ষমতা টপিক ভালো করে বুঝছো, জানাই কমেন্ট সেকশনে।